হাই হ্যালো ধন্যবাদ বন্ধুগুলা। আজকের ব্লগখান খুবই স্পেশাল, খুবই ধামালা লাগছে। আর নিশ্চয়ই থাম্বেল দেখে বুঝে গেছেন আজকের ব্লগটা কি বিষয় নিয়ে, কি ব্যাপার নিয়ে। এর আগের দিন ব্লগটা যেটা দেখছেন সেটা হচ্ছে ছেলের বাড়ি আশীর্বাদ পর্ব ছিল আর কি। তো আজকে হচ্ছে মেয়ের বাড়ি আশীর্বাদ পর্ব, মানে হচ্ছে মোর জ্যাঠাতো দিদির আজকে হচ্ছে আশীর্বাদ, আর আমার রাজবংশী ভাষায় হচ্ছে নিরক্ষণ। তো চলো বেশি প্যাচাল না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। তো চলো। তো ফাইনালি বন্ধুগুলো চলে আসলাম জেঠুঘর বাড়ি আসি দেখো ওখান দিয়ে পুরো রান্নার প্রস্তুতি চলছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন পুরো মাছ ভাজা দিয়ে ভর্তি, আর এদিকে রাঁধুনি কিবেন রাঁধি লেগছে আর কি। আর এদিকে দেখো পুরো পাঠার মাংস ধুয়ে পাকলি আর কি রেডি। তো চলো ব্লগটার সাথে থাকো, দেখতে থাকো। 1 hour later. তো বন্ধুগুলো দেখতে পাচ্ছেন এদিকে নতুন শাখায় মানে নতুন আত্মীয় চলে আসছে, মানে দিদির শ্বশুরবাড়ির লোক আর কি। হ্যাঁ, তো আজকে হচ্ছে দিদির আশীর্বাদ। তো সেই উপলক্ষে দিদির শ্বশুরবাড়ি থেকে আত্মীয় স্বজন, নতুন আত্মীয় স্বজন চলে আসছে দিদিকে আশীর্বাদ করার জন্য। আর ইনার আগের ব্লগটা দেখছেন যে দিদির শ্বশুরবাড়ি মানে ছেলের আশীর্বাদের জন্য আমরা গেছিলাম। তো আজকে হচ্ছে ছেলের বাড়ি থেকে আসছে মেয়ের বাড়ি আশীর্বাদের জন্য। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নতুন আত্মীয়র হাতে আর কি। তো বন্ধুগুলো নতুন আত্মীয়গুলো একে একে সবাই বাড়ির ভিতরে ঢুকে পড়লো আর কি। তারপরে আমার আনা তথ্যগুলো সব তুলসী পাড়ত আর কি রাখি লিখছে নিয়ম অনুযায়ী, মানে তথ্য নিয়ে আসলে পরে আর কি তুলসী মঞ্চের সামনে রাখার লাগে আর কি। তো তারপরে তোমাকে দেখে লিখছেন কী কী তথ্য আনছে, যে দেখে পাচ্ছেন তথ্যগুলো কী কী তথ্য আর কি নিয়ম অনুযায়ী যা যা তথ্য আনার লাগে আনে। আর তার মধ্যে আমার রাজবংশী কালচারের এই তথ্য সেরকম একটা চল নাই, কিন্তু বর্তমানে টিভি সিরিয়াল দেখি আর এই তথ্যর উপরে প্রচুর মানে কী চলছে আর কি। আর এদিকে দেখে পাচ্ছেন ছোটো কাকি আর দীপা মিলিয়ে হচ্ছে ফুলের ডেকোরেশনটা করে লিখছে, আলপনাও দিবে লিখছে। তারপরে তোমাকে দেখে লেখছং, মানে আরও একবার তোমাকগুলো তথ্যগুলো দেখে লেখছং আর কি। তো তারপরে এটি হচ্ছে আমার ডেকোরেশন, মানে ফুলের ডেকোরেশন বা আলপনাটা কমপ্লিট হওয়ার পরে তারপরে যে দেখি পাচ্ছেন ফাইনালি দিদি ঘর থেকে রেডি করে নিয়ে আসিল। তো দিদি এলা যাওয়া লেগছে ঠাকুর মন্দিরত আর কি, ঠাকুরকে প্রণাম করে আশীর্বাদ নেওয়ার জন্য আর কি। তো তারপরে এক এক করে আমার হচ্ছে প্রথমে গেলে হচ্ছে বাবা মহাদেবের কাছে আশীর্বাদ নেবার, ওটিকে আশীর্বাদ নেওয়ার পরে মানে ঠাকুরকে প্রণাম করার পরে তারপরে হচ্ছে আমার যে কুল দেবতা আর কি মা মনসা আর কি, মা মনসা মন্দিরত প্রণাম করলে, প্রণাম করার পরে তারপরে সেই প্রদীপ বাতি নিয়ে হাতত করে নিয়ে আর কি চলে এসে লাগছে আশীর্বাদ পর্বের মূল মঞ্চ আর কি। তো তারপরে এটি দেখতে পাচ্ছেন তুলসী মঞ্চত প্রথমে প্রণাম করবে, তুলসী মঞ্চত প্রণাম করার পরে তারপরে হচ্ছে আশীর্বাদ পর্বেও যে পাশে আর কি লোকজনগুলো বসছে আর কি অন্য শ্বশুরবাড়ির প্লাস আমার বাড়ির আত্মীয় স্বজন বাকি সবাই, সেই পাশে প্রদীপটা রাখি আর কি, প্রদীপ যে থালাটা সাজিয়ে দিছে আর কি, ঠিক এটা কী কয় করপাংনা আর কি, ভুলে যাওয়া লাগছে আর কি সব কিছু। তো তারপরে হচ্ছে এই জায়গা রাখি আর সেই জায়গায় প্রণাম করার পরে তারপর বাকি আশীর্বাদ পর্ব আর কি শুরু আর কি। তো সম্পূর্ণ ব্লগটা দেখো তাহলে পরে বুঝিয়ে পাবেন আর কি। তো চলো বন্ধুগুলো। তো তারপরে বন্ধুগুলো দেখে পাচ্ছেন দিদির শ্বশুর আর কি আশীর্বাদ পর্বের আর কি মূল যে কাজগুলো সেগুলো শুরু করে দিল আর কি। আর আমার রাজবংশী কালচারে কীভাবে আশীর্বাদ হয় না হয় সম্পূর্ণ এই ব্লগটা দেখে পাবেন। এর আগের ব্লগটা দেখছেন ছেলের আশীর্বাদ, এই ব্লগটা দেখে পাচ্ছেন হচ্ছে মেয়ের আশীর্বাদ। তো বেশি প্যাচাল না বরং বেশি প্যাচাল পারলে পরে তখন কবেন যে ব্লগটা দেখিয়ে কোনো মজা পাওয়া লিখছি না বা রিচুয়ালগুলো শান্তি মতো দেখবো, তার থেকে এটি মানে বক্তব্যই বেশি দিবে লিখছে। তো চলো বক্তব্য বেশি না দিয়ে সম্পূর্ণ ব্লগটা দেখো তাহলে পরে বুঝে পাবেন যে আমার রাজবংশী কালচারে কীভাবে ছেলের আশীর্বাদ বা মেয়ের আশীর্বাদ হয় আর কি বিয়ের সময় আর কি। তো তারপর বন্ধুগুলো এটি দেখতে পাচ্ছেন যে দিদির শ্বশুর হচ্ছে দিদিক মিষ্টিমুখ করে লেগছে। তো দিদির শ্বশুর প্রথমে দিদিক মিষ্টিমুখ করাবে, তারপরে হচ্ছে দিদি আবার ওনার শ্বশুরকে মিষ্টিমুখ করাবে, যেগুলো হচ্ছে আমার রিচুয়ালের মধ্যে বা নিয়মকানুনের মধ্যে পড়ে। তো সেটাই এই সম্পূর্ণ ব্লগটার মধ্যে তুলে ধরছো। তো অবশ্যই একটু সম্পূর্ণ ব্লগটা দেখবেন আমার রাজবংশী কালচারে কীভাবে ছেলেমেয়ের বিয়ের আশীর্বাদ পর্ব হয় আর কি। আর দ্বিতীয়ত কথা, ব্লগটা সম্পূর্ণটা না দেখলে পরে বুঝিয়ে পাবেন না। হ্যাঁ, ইনার আগের ব্লগটা তোমরা দেখছেন আর কি ছেলের আশীর্বাদ, তো এই ব্লগটা হচ্ছে মেয়ের আশীর্বাদটা দেখে লেখছো। আর বিয়ের সম্পূর্ণ ব্লগ তো 80 লেখছে। হ্যাঁ, তো চলো বন্ধুগুলো সম্পূর্ণ ব্লগটা দেখো
আর একটা করে কমেন্ট করে জানাবেন যে ব্লগগুলো কীরকম হওয়া লাগছে, বা মোর ব্লগ ভিডিওগুলো কোন জায়গাটা ভুল হওয়া লাগছে, বা মোর ব্লগ ভিডিওগুলো কী কম রয়ে গেছে। তো তোমরা এগুলো কমেন্ট করে জানালে অবশ্যই নেক্সট ভিডিওগুলো একটু ভালো দেওয়ার চেষ্টা করি। তো এলাদের বন্ধুগুলো দেখে পাচ্ছেন যে দিদি তার ওনার শ্বশুর আর কি মিষ্টি মুখ করে লিখছে। তো এইভাবে হচ্ছে রীতিনীতিগুলো চলে আর কি আমার রাজবংশী কালচারত, আর আমরা সেই জিনিসগুলো বজায় রাখার চেষ্টা করি। তো এই ব্লগের মাধ্যমে সেই জিনিসগুলো তুলে ধরছুম তোমারগুলোর সামনে। তো বন্ধুগুলো এলা দেখি পাচ্ছেন যে দিদি শ্বশুরবাড়ি থেকে যে সমস্ত তথ্যগুলো নিয়ে আসছে আর কি, সেই সমস্ত তথ্যগুলো একে একে হচ্ছে দিদির শ্বশুর হচ্ছে দিদির হাতত তুলে দিবে লেখছে। হ্যাঁ, আর সবাই দেখে দিবে লেখছে যে এইটার পরে এইটা দাও, এটার পরে এইটা দাও। আর সবাই দেখো হাতে হাতে মানে মোবাইল নিয়ে রেডি আর কি, কী নিয়ম কানুন বা কী হওয়া লেখছে বা কী ব্যাপার এখন মানে সেটা নাই। এখন সবাই হচ্ছে কম বেশি মানে ওই বিয়ার মানে প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখি চায় আর কি। তারপর 2 দিন পরে দেখবেন সকালে মোবাইল থেকে ডিলিট, কারো মোবাইলত কিন্তু সেই জিনিসটা আর থাকে না। হ্যাঁ, তো মুই সেই জিনিসগুলো স্মৃতি হিসেবে রাখি লেখছুম, প্লাস হচ্ছে তোমারগুলোর সাথেও শেয়ার করে লেখছুম। তো একটু দয়া করে সকাল ভিডিওগুলো একটু শেয়ার করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। হ্যাঁ, প্লাস তোমার বন্ধুবান্ধবের কাছে একটু শেয়ার করে দিবেন, তাহলে পরে মোর একটু মনে করো ভিডিও করার প্রতি আগ্রহ জাগবে। তো দেখি পাচ্ছেন যে দিদি হয়তো সমস্ত তথ্যগুলো তুলে দিল আর কি, আর এই পাশে দীঘা আর কি সবগুলো রাখি দিবে লেখছে। তো তারপরে দিদির শ্বশুর আর কি আশীর্বাদ করলে, আশীর্বাদ করার পরে দিদির শ্বশুরের রিচুয়াল শেষ। তারপরে যে দেখতে পাচ্ছেন মুই এটি একটু মানে মোবাইলটা ক্যাচ করে ধরিয়ে আর কি দেখে লেখছেন এই যে মুইও আসছেন এই জায়গাটা প্রেজেন্ট আর কি। তো তারপরে হচ্ছে যে জেঠু জেঠু আশীর্বাদ করে লেখছে, আর এই জেঠুরে হচ্ছে মেয়ে আর কি, বেটি আর কি, বড় বেটি। হ্যাঁ, তো দিদি একটু কান্না করে যাচ্ছে আর কি, ইমোশনাল হয়ে পড়ছে আর কি দিদি, যার জেঠু একটু ইমোশনাল হয়ে পড়ছে। হ্যাঁ, কারণ বেটির কয়দিন পরে বাড়ির ছাড়ি চলে যাবে। তারপরে যে হচ্ছে জেঠি, হ্যাঁ ছোটো জেঠি আর কি। তো এই জেঠু আর এই জেঠির হচ্ছে মেয়ে হচ্ছে এই যে দিদি, আর যার হচ্ছে বিয়েও, এই বিয়েও নিয়ে এত কিছু আর কি। আর এই বিয়ে নিয়ে অনেক কয়টা ব্লগ আসে লিখছে। ফার্স্ট ব্লগ তো দেখছেন ছেলে আশীর্বাদ, সেকেন্ড ব্লগ এই যে এটা। হ্যাঁ, আর তারপরে যে দিদি একটু ইমোশনাল হয়ে পড়ছে। তো তারপরে যে বাবা পুরো আর কি এক্সপ্রেস গতিতে চলে আসলে আর কি আশীর্বাদ করার জন্যে। হ্যাঁ, তো তারপরে যে বাবা আশীর্বাদ করে লিখছে। বাবার পরে মানে মানে আমার ফ্যামিলি প্রত্যেকটা মেম্বারে দেখি পাবেন যে আশীর্বাদ করে লিখছে আর কি কম বেশি। সকালে ফুটেজ তো নেওয়া সম্ভব হয় না, তাতে এমনিতেই ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। তারপরে ছেলের বাড়ির লোক আশীর্বাদ করে লিখছে, কারণ ছেলের বাড়ি কায় কী হয় মুই তো জানো না। হ্যাঁ, খালি জানো যে এই যে সামনে যে ব্যক্তিটা বসিয়ে আছে এটা হচ্ছে দিদির শ্বশুর, আর বাকি কায় কী হয় জানো না। তো সেই কারণে সবার পরিচয়টা দিবের পালুং নেই আর কি, কিছু মনে করেন না যে বাড়ির চ্যাংড়া বা বাড়ির একটা বিয়েও, অথচ আত্মীয় সমস্ত আত্মীয় স্বজনক চেনা। দেখো নতুন আত্মীয় সহজে চেনা সম্ভব না, কায় কী সম্পর্ক হয় না হয়। হ্যাঁ, তো তারপরে দেখেই পাচ্ছেন যে বাড়ির একে একে সমস্ত আত্মীয় স্বজন আর কি আশীর্বাদ করে লিখছে, প্লাস আমার বাড়ির আত্মীয় স্বজনগুলো আশীর্বাদ করে লিখছে। আর এই যে ইনি হচ্ছেন এই বিয়ের হচ্ছে মেন দায়িত্ব, আর ইনি এই লোকের জন্য আর কি আজকে দিদির এই জায়গাটা আর কি বিয়েও সম্ভব হয়েছে আর কি, বিয়ে ঠিক হয়েছে আর কি, এটা আর কি। তারপরে এটা যতদূর সম্ভব হচ্ছে দিদির মনে হয় ননন হবে আর কি, মুই অতটা জানো না, তাও আইডিয়ার আর কি কলুং আর কি। তো বন্ধুগুলো দেখি পাচ্ছেন এই যে বড় জেঠি আশীর্বাদ করে আর কি চলে গেল। বড় জেঠি এতটা এক্সপ্রেস গতিতে আশীর্বাদ করে আসছে যে ভিডিও ফুটেজটা নেওয়াই হয়নি। তো তারপরে আশীর্বাদ করার জন্য আসলে আর কি পিসা, এই পিসা হচ্ছে মানে আমার বাড়ির যে কোনো অনুষ্ঠানে আর কি এতটা গুরুত্বপূর্ণ লোক আর কি কওয়ার মতো না। হ্যাঁ, এই পিসা মানে আমার বাড়ির প্রত্যেকটা অনুষ্ঠানে এতটা সুন্দরভাবে দায়িত্ব পালন করে আর কি, মানে পিসাক ধন্যবাদ দিলে হয়তো ছোটো করা হবে, তো সেই ক্ষেত্রে পিসাক ধন্যবাদ দিবে চাই না। আমরা চাই পিসা আমার প্রত্যেকটা অনুষ্ঠানে এইভাবে পাশে থাকুক, আমার সহযোগিতা করুক, এটাই অনেক আর কি পিসের তরফ থেকে পাওয়া আর কি। আর আমার তরফ থেকে পিসাক অনেকটা ভালোবাসা আর কি। তারপরে যে দেখি পাচ্ছেন এই যে ছোটো পিসা আর কি, ছোটো পিসা আশীর্বাদ করলে, ছোটো পিসার পরে যে বড় পিসা। হ্যাঁ, তো দুই পিসারে অনেকটা বয়স হয়ে গেছে আর কি, দেখেই বুঝিয়ে পাওয়া লেখছেন। হ্যাঁ,
তো তারপরে পিসের আশীর্বাদ করার পরে তারপরে হয়তো আমার ফ্যামিলি আরও বাকি আছে অনেকে আর কি, তোমরা আশীর্বাদ করিয়ে আসবে। তো আস্তে আস্তে আমার ফ্যামিলির কায় কায় আশীর্বাদ করে লিখছে না করে লিখছে সমস্তটা তোমাকে পরিচয় দিয়ে দিই। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার ফ্যামিলির হচ্ছে বড় দিদি আর কি, বড় জেঠুর মেয়ে আর কি। আর বড় জেঠু এই মুহূর্তে আমাদের মাঝখানে আর কি নাই আর কি, আমারগুলোর মাঝখানে নাই। বড় জেঠু অনেক দিন আগে আর কি চলে গেছে আমারগুলো ছাড়ি আর কি। তো যাই হোক মাঝখানে ইমোশনাল কিছু কথা না কম আর কি। তো এই যে দিদি দেখো ঠ্যাং বাড়ি দিয়ে কয় মুখ ভক্তি দিলেন না, মুখ মানে মুখ বলতে উনি আর কি কয় মুখ ভক্তি দিয়ে মুখ ভক্তি। তারপরে যে হচ্ছে বড় কাকু আসলে আশীর্বাদ করার জন্য। তো বড় কাকু পরে হচ্ছে এখন আসবে হচ্ছে ছোটো কাকু। হ্যাঁ, তো এই যে হচ্ছে ছোটো কাকু, ওলা হচ্ছে ছোটো কাকু আশীর্বাদ করে লিখছে, দেখিয়ে পাওয়া লিখছেন তোমরা ওগুলা। তো ছোটো কাকুর আশীর্বাদ করার পরে তারপরে আসবে হচ্ছে আমার বড় কাকি এই যে পুরো কোলো 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 করে জোগাড় দিয়ে যাচ্ছে, জোগাড় দিয়ে আশীর্বাদ করে লিখছে। হ্যাঁ দেখো, ও সেই ফার্স্ট ক্লাস আশীর্বাদ বড় কাকির। তো বড় কাকির পরে হয়তো আরও ফ্যামিলি আরও বাকি মেম্বার্সগুলো লিখছে আর কি আশীর্বাদ করার জন্যে। তো সেগুলো ফুটেজ আর তুলি ধরেনি। তারপরে আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর যে রিচুয়ালটা আছে আর কি, নীতিটা আছে, সেটা হচ্ছে ছেলেবাড়ির যে ব্যক্তি আর কি প্রথম আশীর্বাদটা শুরু করে, সেই ব্যক্তি সেই তোমার হচ্ছে প্রদীপ যে থালাটা আর কি, প্রদীপ মানে আশীর্বাদী থালাটা আর কি, সেটা হাতত তুলে দেয়। তারপরে যে দিদি দেখো প্রণাম করিয়া এখন ঘর মুখে চলে যাবে আর কি। তারপরে হচ্ছে আশীর্বাদ পর্ব শেষে তো জানে না যে খাওয়া দাওয়ার একটু আয়োজন থাকে আর কি। তো তারপরে দিদি হচ্ছে আশীর্বাদের থালাটা নিয়ে এখন ঘরের দিকে রওনা হবে আর কি। তো তারপরে আজকে হচ্ছে আবার রেজিস্ট্রি আর কি আয়োজন করা হয়েছিল আর কি। যেটা বর্তমান সময়ে আর কি খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আর কি প্রত্যেকটা বিয়ের আর কি। আগের দিনে তো এই সমস্ত কোনো নিয়ম কানুন ছিল না যে রেজিস্ট্রি করা হবে বা কোনো কিছু, তো বর্তমান টাইমে সেটা জরুরি। তো যাই হোক, আশীর্বাদ পর্ব শেষে যে ছেলের বাড়ি থেকে যে মিষ্টি নিয়ে আসলে আর কি, তো সেটা এখন হচ্ছে সোহাগে দেওয়া হওয়া হচ্ছে, মানে মিষ্টি মুখ যেটা আর কি কয় আশীর্বাদ পর্ব শেষে আগে সোহাগে মিষ্টি মুখ করা হচ্ছে। তো তারপরে দিয়ে হচ্ছে মিষ্টি মুখের শেষে আর কি রেজিস্ট্রি পর্ব শুরু আর কি। এই যে এই পাশে আমার বাড়ির নতুন জামাই আর মোর সম্পর্কে হচ্ছে জামাইবাবু, এই যে দিদি সিগনেচার করে লিখছে আর টিপসই দিবে লিখছে রেজিস্ট্রি পেপারসও আর কি। হ্যাঁ, আর বর্তমান সময়ে এটা মানে একটা বিশেষ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে, মানে বাকি রিচুয়াল কী হয় হোক দেখার দরকার নেই, কিন্তু রেজিস্ট্রিটা মাস্ট বর্তমান টাইমে আর কি। আর আগের দিনও তো এই নিয়মকানুনগুলো ছিল না যে রেজিস্ট্রি করা লাগবে তবেই বিয়ের গুরুত্ব আছে, না হলে নাই। কিন্তু বর্তমান টাইমে এই রেজিস্ট্রিটাই মাস্ট দরকার আর কি। আর এদিকে হচ্ছে ফটোগ্রাফি ভাই আর কি সমস্ত জিনিসগুলো খুঁটিনাটিভাবে তুলে লিখছে, প্লাস মুইও সাজেস্ট করে দিয়েছিলাম ভাই এইভাবে কর, কারণ মুইও এই প্রফেশনালের সাথে কম বেশি যুক্ত আসুন আর কি। তো তারপরে দিদির সিগনেচার করার পরে দিচ্ছে জামাইবাবু, আমাদের নতুন জামাইবাবু সিগনেচার করে লিখছে রেজিস্ট্রি পেপারে আর কি। তো রেজিস্ট্রি কমপ্লিট হওয়ার পর তারপরে একটু আউটডোর শ্যুট করাইছিল আর কি দিদি আর জামাইবাবু। তো আউটডোর শ্যুটের আর ফুটেজগুলো ন্যাং নেই আর কি, নাহলে ভিডিও এমনি অনেকটা লং হয়ে গেছে, আরও লং হয়ে যাবে, তখন দেখতে অনেকটা খারাপ লাগবে। আর এতটা লং ভিডিও তোমরা কাঙ্গো দেখিরও চান না। আর ব্লগ মানে কি, ব্লগ মানেই হচ্ছে মনে করো সমস্ত কিছু তুলি ধরা তোমারগুলোর সময়, কিন্তু সেই জিনিসগুলো তোমরা দেখেন না। তো যাই হোক, তারপরে রেজিস্ট্রি পর্ব খতম হওয়ার পরে মানে শেষ হওয়ার পরে তারপরে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। নতুন আত্মীয় সবাই খাওয়ার বসে দেখিয়ে পাওয়া লিখছেন, আর খাওয়ার কী কী আয়োজন করা হয়েছে সেটা তো প্রথমেই দেখছেন। তো খাওয়া দাওয়া পর্ব শেষ হওয়ার পরে তারপরে নতুন আত্মীয় স্বজন একটু গল্প সল্প করার পরে সবাই বাড়ির দিকে রওনা হওয়া লিখছে। আজকের যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানটা আজকে এই ব্লগের মাধ্যমে তুলে ধরছুম। তো বন্ধুগুলো আজকের ব্লগটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করে দিবেন। একটা কমেন্টে অনেকটা মোটিভেট করে মোক নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, আর খুব ধামাল ব্লগ আসি লিখছে। তো বন্ধুগুলো আপাতত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুগুলো, নেক্সট ব্লগত খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।